হ্যালো বন্ধুরা, বিশেষ করে অনলাইনে আপনারা কোনো তান্ত্রিকের সাথে লেনদেন না করে এই যে দেখুন সুন্দরভাবে নিয়ম দেওয়া আছে, জাস্ট এই নিয়ম অনুযায়ী কার্যগুলো করুন। প্রেমের অধীন করার তবদির, প্রেমে মানে অধীন বলতে আপনার বাধ্যগত, পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই। তো আপনারা যে কোনো কার্যই করুন, নিজেই করবেন, তান্ত্রিক জগতের গাইডলাইন মেনে নিজেই করার চেষ্টা করবেন। বিশেষ করে একটি কথা না বললে নয়, এই তান্ত্রিক জগতে অনলাইনে যে সমস্ত তান্ত্রিক আছে তারা অন্যের অর্থ নষ্ট করে। দুইজন ব্যক্তির মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে চাইলে পাক পবিত্র হয়ে আপনার নিয়মটা দেওয়াই আছে। এই নিয়মের আয়াতটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এই নিয়মের আয়াত, এই যে এই আয়াতটি নিয়ম দেওয়াই আছে। আপনারা জাস্ট ওই নিয়ম অনুযায়ী কার্যটি করবেন, পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবে। তো বন্ধুরা, বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না। সাধনে সিদ্ধি লাভ করে তবেই লালন হতে হয়। ঝড়ে বক মরে, ফকিরের জহুদ বাড়ে। আমি আমার সাধন, আমি সিদ্ধি লাভ করছি। হ্যাঁ, চালানের মাধ্যমে করে দেওয়া যায়, যে কোনো কাজ চালানের মাধ্যমে করে দেওয়া যায়। তো দেবেই বা কয়জন? স্বামীকে, বিশেষ করে স্বামীকে অনুগত করার জন্য এই নকশাটি একটি না, দুইটি নকশায় প্রযোজ্য। দুইটি নকশায় একত্রিত লিখতে হবে, এই দুইটি নকশা। তো আপনারা চাইলে আমাকে অবশ্যই জানাবেন, যে আরও ভিডিওর প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব ঠিক এইভাবে ভিডিও আপলোড দেওয়ার। তো বন্ধুরা, আবারও বলি, যে কোনো কাজ নিজেই করুন। অনলাইনে অর্থ থেকে সাবধান। স্বামী স্ত্রী মিলের জন্য নিয়মটি এখানে সুন্দরভাবে পড়বেন। পড়ার পরে এই আয়াতটি হচ্ছে এই নিয়মটির। তো বন্ধুরা, একান্তই কোনো তান্ত্রিক যদি আপনাদের পরিচিত হয়ে থাকে, তার সাথে আপনারা কথা বলতে পারেন। নিচে অহংকারী নারীকে বশীকরণের তবদির, এখানে জাস্ট এই নিয়মটা, কোনো নকশা নেই, এই নিয়মটা অনুযায়ী কার্যটি করলেই হয়ে যাবে। তার নিচে অহংকারী নারীকে বশীকরণের অন্য তবদির, এই আয়াতটি। যাক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি একান্তই আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার ইমো নাম্বারে ভয়েস মেসেজ দিয়ে কথা বলবেন। আর লেখার সময় পাক পবিত্র হয়ে লেখার চেষ্টা করবেন। যেখানে লিখবেন সেখানে একটি আগরবাতির কাঠি জ্বালাই দিবেন। যে কালির প্রয়োজন হয় সেখানে সে কালি নেবেন। পাক পবিত্র হয়ে মাছ মাংস না খেয়ে এই কার্যগুলো করবেন। পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই। আর একান্তই এক নিয়তে আল্লাহর দরবারে মনের কামনা বাসনা জানিয়ে এই কার্যগুলো করতে হয়। তো বন্ধুরা, যদি কোনো কিছু আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ দিয়ে কথা বলবেন। আমি চেষ্টা করব আপনাদের সঠিক পথ দেখার জন্য। তো আজকে আর বেশি কথা বাড়াবো না।
এই বিদ্যাগুলো 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল, রুহানি তাবিজের কিতাব ও আমলিয়ত, সোলেমানি মিশরীয় আশ্চর্য কেরামত সহ উক্ত কিতাব থেকে আপনাদের মাঝে দেওয়া। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন, অনেক মানুষের উপকার অবশ্যই হবে। তো আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। কমেন্ট করে জানিয়ে দিলে সেই অনুযায়ী বিদ্যা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।